শুরুতে আমরা ২০ জন ছিলাম, পাথর পাহাড় আর ঝর্ণা মিলে একদম একাকার। আর সামনে কি আছে আমরা কেউ জানি না। এই ঘন জঙ্গল আর অন্ধকার টানেল এর সামনে আমরা যেন এক অসহায় প্রাণী। এই ঘন জঙ্গলে রাস্তা ভুল করে সবাইকে হারিয়ে ফেলা আর বিপদ সংকেতের মধ্যে চলে আসা সবই ছিল এই ভ্রমণের শুরুটা গলাচাপা এক দম বন্ধকর মুহূর্ত হয়ে থাকলেও ভ্রমণের শেষটা ছিল অসাধারণ। হ্যালো মালয়েশিয়া, গোমবাক ডিস্ট্রিক্টের এই ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। যাত্রার শুরুটা ছিল খুবই রোমাঞ্চকর এক মুহূর্ত, কারণ আমরা কেউই জানতাম না ঝর্ণাগুলো আসলে কত দূরে। এত পানির প্রবল স্রোত আর ঘন জঙ্গল এমনিতেই আপনার সাহসী মনটাকে কাবু করে দিবে। তবুও আমরা যেন খালি পায়ে যাচ্ছি চলে এই প্রবল স্রোতকে সাথে নিয়ে। অবশেষে এক দুইটা মানুষের দেখা পেলাম আর বুঝতে পারলাম সামনে কিছু একটা আছে। এ যেন এক ভয়ঙ্কর রূপী ঝর্ণা আমাদের সামনে এলো, কারণ এর বাইরেটা যতটা সুন্দর এর ভিতরটা ততটাই ভয়ঙ্কর, আর আমরা সেই দিকেই যাচ্ছি। টানেলের ভিতরের অন্ধকার আর নিস্তব্ধতায় আপনার শরীরটা এক মুহূর্তের জন্য হলেও থমকে যাবে। কখনো প্রবল পানির স্রোত, কখনো স্যাঁতস্যাঁতে এই পথ। এই ভয়ঙ্কর জঙ্গলে আমরা যেন এক অসহায় প্রাণী। সবকিছু যেন স্বাভাবিকভাবেই চলতেছে, হঠাৎ আমরা তিনজন শুধু দল থেকে আলাদা, আর এখানেই পুরো জঙ্গলের রহস্যের শুরু। কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারলাম আমরা রাস্তা ভুল করে বিপদ সংকেতের মধ্যে চলে আসছি। অদ্ভুত সব পাখির ডাক আর জঙ্গলের অস্বাভাবিক ভয়ঙ্কর শব্দে আমরা শুধু সৃষ্টিকর্তার নামেই নিচ্ছি। ফিরে যাওয়ার চেষ্টা করছি আর প্রার্থনা করছি আমরা যেন মানুষের দেখা পাই, কারণ আমরা কেউই জানি না আমরা কোথায় যাচ্ছি। পুরো জঙ্গলে ঘন্টাব্যাপী হাঁটার পরে আমরা সেই টানেল দেখতে পেলাম যেখান থেকে আমরা এসেছিলাম। তিনজন আমরা মনের দিক থেকে এতটাই ভীত ছিলাম, একজন আরেকজনকে বলতেছিলাম চলো যাই, সামনে মানুষ আছে। খেয়াল করে দেখবেন এই কয়েক ঘন্টা আগেও এখানে মানুষে ভরপুর ছিল, কিন্তু এখন কেউ নাই। তখন বুঝতে পারলাম আমরা জঙ্গলের ভিতরে কতটা সময় ব্যয় করেছি। অবশেষে আমরা আমাদের মতো হারিয়ে যাওয়া একদল মানুষ দেখতে পেলাম। তখন মনে হলো আমাদের জন্য শেষটা সুন্দর হবে। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে আমরা তিনজন স্রোতে গা ভাসিয়ে দিলাম, বিদায় দিলাম তাদের। শেষটা আমাদের মতো করেই শেষ করব, তাই বলে এত আনন্দ। আস্তে আস্তে করে সব ভাই ব্রাদার আসতেছিল আমাদের কাছে, কারণ এটাই যে বাড়ি ফেরার পথ। কথা বলে জানতে পারলাম তাদের সাথে তারাও নাকি হারিয়ে গিয়েছিল আমাদের মতো ওই জঙ্গলে। এই ভয়ঙ্কর রকমের ভ্রমণ আমরা আর চাই না। মালয়েশিয়ার এই গোমবাক ডিস্ট্রিক্টের ভ্রমণ সারা জীবন যেন মনে থাকবে। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।